আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিস সালামকে বলেছেন, তোমরা জান্নাতে কি বসবাস করো, তবে আমার এই হুকুমটা লঙ্ঘন করো না। একটা হুকুম তোমরা লঙ্ঘন করো না, বাকি সব তোমাদের। কিন্তু তারা যখন ওই হুকুমটা লঙ্ঘন করলো, তারা অপবিত্র হয়ে গেল। কি অপবিত্র? যতদিন তারা পবিত্র ছিল ততদিন তারা জান্নাতে ছিল, ঠিক কি না? আর যখনই অপবিত্র হয়ে গেছে তখন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, না, তোমাদের আর জান্নাতে থাকার কোনো সুযোগ, জান্নাতে কোনো পচা জিনিস, কোনো অপবিত্র জিনিস জান্নাতে থাকতে পারবে না। তাহলে দুনিয়াতে থাকা অবস্থায় আপনি মাত্র 1 কেজি মাছের জন্য 100-200 টাকার মাছ আপনি পয়সা দিয়ে কিনবেন না। আল্লাহ আপনাকে সবচাইতে ছোট জান্নাত যেটা, এটা এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান। এই জান্নাত আল্লাহ আপনাকে এমনি দিবে। এই জন্য আল্লাহ বলে, বান্দা শোনো, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, বান্দা আমি তোমাকে এমনিতে জান্নাত ছেড়ে দেব না। ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, বান্দা তোমার ওয়াদা মোতাবেক তুমি দুনিয়াতে আমার ইসলামের রাস্তায়, দ্বীনের রাস্তায় জিহাদ করার জন্য প্রস্তুত আছো নাকি? আর নাকি ইয়ালামুস সাবিরিন, নাকি তুমি সবরের উপরে অটল আছো? আমরা অনেক বাইরে আছি, আয়াতের সাথে একটু সামঞ্জস্য নেন। এখনো বর্তমান এই সিচুয়েশনও আমরা এমন কিছু বাইরে আছি যারা ইসলামী আন্দোলন করে, আমরা তাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করি, আছে না? দ্বীনের কাজ যারা করে, কোরআনের আইন, আজকে আমাকে বলে, একজনে বলে, ভাই আপনারা যে ইসলামী আন্দোলন করেন, আমার তো মনে হয় না এই কোরআনের আইন যে বাংলাদেশে কায়েম হবে। তো আমি ধরলাম আপনার অবদানটা কি? এই কোরআনের আইন পৃথিবীতে বাস্তবায়ন হোক, বাংলাদেশে বাস্তবায়ন হোক, এটাতে আপনার অবদান কতটুকু আছে? আমাকে একটু মেসেজটা দেন। ব্যবসা করেন, সকালবেলা দোকানে যান, রাত্রে 12টা দোকান থেকে আসেন, কি কাজ করেন আপনি? দিনের কি কাজ করেন আপনি? একটা ঘন্টা, একটা সেকেন্ড আপনি ইসলামের জন্য দেন না, শুধু ব্যবসা নিয়ে আপনি আসেন। আমার কিছু মুসল্লি আছে, ব্রিকফিল্ডের মালিক, জিজ্ঞাসা করলে কি কয়, ও হুজুর কইেন না, কি যে ব্যস্ততার মধ্যে আসি। কথা বুঝুন না, কি কয়, কি যে ব্যস্ততার মধ্যে আমি আসি হুজুর। আমি থাকেন, ব্যস্ততার মধ্যে থাকেন, এই ব্যস্ততার মধ্য দিয়ে আল্লাহ আপনাকে নিয়ে যাবে। একদিন দেখবেন নাই, এক মুসল্লি অনেক টাকার মালিক, একদিন কথা দাওয়াত অবস্থায় বললাম, ভাই কি অবস্থা? গরু গোস্ত খাচ্ছে না। ভাই ঘটনা কি? কনা হার্টের সমস্যা আছে। দধি নিচ্ছে, মিষ্টি খাচ্ছে না। ভাই ঘটনা কি? ডায়াবেটিস। বয়স মাত্র 35 থেকে 36 অথবা 38, এর বেশি হবে না। তা আমি বললাম, ভাইজান এত টাকা দিয়ে কি করবেন? হুজুর আরো আছে, বিছানাত শুইতে পারি না, মেরুদণ্ডের সমস্যার কারণে ফ্লোরের মধ্যে শুই। অথচ বাড়িতে লক্ষ টাকার খাট, জাজিম, তোষক, কিন্তু খাটে শুইতে পারছে না, মিষ্টি খেতে পারছে না, গোশত খেতে পারছে না। কেন? কি করবেন? প্রশ্ন করলাম, ভাই হজ কবে করবেন? গত বছর তো করতাম, করোনার কারণে আটকে গেছি, আগামীতে করুন। আমি কি নিয়ত পরিষ্কার ঠিক করেন, নিয়ত ঠিক করেন। ঠিক আছে, এখনো 3 বছর হয়ে গেছে, করতে পারে নাই, কল্পনাও করতে পারবেন না। এই যে কাবা ঘর যারা গিয়েছেন, খোদার কসম আল্লাহ কি, আলেমদের মুখ থেকে শুনতাম, কিতাবের মধ্যে দেখতাম, যখন হাজিরা কাবা ঘরের ভিতরে, হারেমের ভিতরে ঢুকে, ওই কালো ঘরটা নাকি সামনে দেখলে পৃথিবীর কিছু মনে থাকে না। বিশ্বাস যদি করেন, আল্লাহ সাক্ষী, আমি সেখানে গেলাম, যখন মাটির ভিতরে ঢুকি, কাবা ঘরটা যখন সামনের মধ্যে, চোখের মধ্যে বাসে, তখন পৃথিবীর আর কিছুই কথা মনে থাকে না। এত নেয়ামত, এত রহমত, যেখানে 1 রাকাত নামাজে 1 লক্ষ রাকাতের সওয়াব। আল্লাহু আকবার। নিয়ত করে ফেলেন এবং রাসূলের স্মৃতি বিজড়িত কিছু জিনিস দেখে আসেন। মক্কা এবং মদিনা নগরীতে তায়েফের প্রান্তরে গেলাম। এই তায়েফের প্রান্তরে যাওয়ার পরে যেখানে আল্লাহর রাসূল কয়েকবার বেহুশ হয়ে পড়ে গেলেন, ওই জায়গাটাকে সার্কেল দিয়ে মোড়ানো আছে। কি আছে? মুআল্লিম আমাদেরকে বলল, ভাই এটা সেই জায়গা।
যে জায়গার মধ্যে বিশ্বনবী একবার নয় 3 বার এখানে বেহুশ হয়ে পড়ে গেছেন। জিবরাইল আমিন আলতো করে তিনাকে সেখান থেকে উঠিয়ে সাইডে আনলেন। আনার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু আমাকে একবার অনুমতি দেন। কয়বার অনুমতি? একবার অনুমতি দেন। আমি গোটা তায়েফবাসীকে আমার পাকনার একটা অংশ দিয়ে আমি তাদেরকে উপর থেকে নিচু করে দিব। আল্লাহ রসুল কি বলছেন? না, তুমি যদি তায়েফবাসীকে ধ্বংস করে দাও তাহলে আমি পরবর্তীতে দাওয়াত নিয়ে কাদের কাছে আসবো? আজকে সেই তায়েফের অবস্থা কি? যেখানে কোনো ফল ফলাদি হতো না, আজকে সেই তায়েফে ফলে ভরপুর। দোয়া কার? দোয়া কার? বরকতটা কার পক্ষ থেকে এসেছে? দোয়াটা আল্লাহ রসুল করেছেন আর বরকত দিয়েছেন কে? এবার খুব লক্ষ্য করেন সম্মানিত হাজরিন, এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন মালিকের কাছে ওয়াদাবদ্ধ আমরা, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে, বান্দা শোনো, নিশ্চয় আমি তোমাদের নিকট থেকে আমার জান্নাতের বিনিময়ে তোমাদের জান আর মাল ক্রয় করে নিয়েছি বান্দা। ফায়াকতুলুনা ওয়া ইয়াকতালুন, তোমরা দুনিয়াতে আমার জন্য মরবে এবং আমার জন্য মারবে। ঠিক কিনা? আজকে কি আল্লাহর জন্য মারে? তুরাগের প্রান্তরে দেখছেন না আমাদের তাবলিগের ভাইয়েরা, আয় হায় কি অবস্থা! 3 জন না 4 জন মারি গেছে স্পট ডেট। এটা কি ইসলামের কথা? সাতপন্থীরা কি কাফের? জোবায়ের পন্থীরা কি কাফের? তারা তো ইমানদার। এক একজন এক এক তরিকায় কায়দা করে। এই তাবলিগ কি এক ছিল না? ওর কথা কয় না। এই তাবলিগ ভাইয়েরা কি এক ছিল না? আজকে 2 ভাগ কিভাবে হলো তারা? আল্লাহ রসুল কি এটা করেছেন? সাতপন্থীদেরকে কি আপনি কাফের বলতে পারবেন? ও কথা বলেন না। জোবায়ের পন্থীকে কি কাফের বলতে পারবেন? দিনের কাজ তারা করে যাচ্ছে, এক একজন এক এক তরিকায়। তারা তো একই ধাঁচেই ছিল, আজকে তারা দ্বিমত হয়ে গেল। বসেন, তাদের সাথে বসেন, মুশাওয়ারা করেন, তশকিল করেন কিভাবে কি করা যায়। আজকের ইসলামের কোন মুহূর্তটা চলতেছে, এই মুহূর্তে আপনারা আসেন মারামারি করতেন, বিভক্ত করতেন, অথচ আল্লাহ বলেছেন বান্দা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা আমার এই রজ্জুকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। কে বলেছেন? এটা থেকে তোমরা বিচ্ছিন্ন হয়েও না। মান ক্বালা বিহি সাদাক, যে কোরআন দিয়ে কথা বলে সেই সত্য কথা বলে। ওমান হাকামা বিহি আদিলা, যে কোরআন দিয়ে বিচার করে সেই নিয়ে বিচার করে। ওমান আমেলা বিহি বুজিরা, যে কোরআন দিয়ে আমল করবে সেই আল্লাহর পক্ষ থেকে উজরত পাবে, সওয়াব পাবে। ঠিক আছে? তাই আমরা আজকে কোরআনের পথ থেকে দূরে সরে গেলাম। কি কথা ঠিক আছে না? অপরাধ একসাথ হতে হবে। মুসলমান যতদিন পর্যন্ত, আপনি বুঝেন না তো, এই যে জামাতালারা সরমনালারা যদি মারামারি করে, হাসি দিব কে? কি ঢোল বাজাইব কে? লাগছে হুজুররা, হুজুররা লাগছে হুজুররা, হুজুররা আড়ালে বসি বসি এতরা কি করব, ডুগডুগি বাজাইব আর আমরা আর আই মারামারি করুন। ঠিক আছে না? তাবলিগের 7 জোবাইয়ের গ্রুপেরা মারামারি করে 7 জন শেষ, ফাঁসে তারা বসে কি করতেছে? হাসতেছে। তোমরা তম করে খাও, আমরা খান লাগতো না। মুসলমানরা করে মারো, আমরা মারার দরকার নাই। তারা আড়ালে বসে এখন হাতে তালি দিচ্ছে। কি ঠিক আছে কিনা? এটা কি উচিত কিনা? অথচ আল্লাহ বলেছেন আমার দ্বীনকে বিজয়ী করার জন্য আমার এই কোরআনকে তোমরা আঁকড়ে ধরতে হবে ঐক্যবদ্ধভাবে। এটা থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না। এবার খুব লক্ষ্য করে